কথার উপরে ইজ্জত করে, নবীর কথার উপরে ইজ্জত করে রে ভাই। অল্প কিছু দান করে যান, এই দান বিফলে যাবে না, পানিতেও বসবে না। এ ভাই, এক মিনিট পরে আমার আপনার দম থাকবে কিনা, এক মিনিট পরে আমার আপনার জীবন থাকবে কিনা, এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মহরণ, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমার মহরণ, আমার মহরণ, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সেদিন রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সেদিন রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মহরণ, আমার মহরণ, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। মোহাম্মদ শহীদ ভাই মনে হয় মাঝে মাঝে তার বাড়ি যায়, আল্লাহ পর্যন্ত বাড়ি দোয়া করে নবীপুর বাড়ি ধন করে দিবারে। আয় আল্লাহ, তোমার ঘরের জন্য নগদ 500 টাকা করেছে দান। আল্লাহ দানখানা কবুলের মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন বাসুম আমার নেখায়েত জানান করে নাও, জানে বলে বরকত দাও। বাবা না আল্লাহ, বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানাও। সমর্থন দিয়ে বলেন আমিন। মোহাম্মদ আব্দুল কাদের নাইম, আলহাজ আব্দুল কাদের নাইম, আয় আল্লাহ অত্যন্ত ভালোবাসে মহব্বত করে আল্লাহ তাআলা কবুলের মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন বরকত দাও। মেহরবানি করিয়া তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। সমর্থন দিয়ে বলেন আমিন। কবুল করে কবুল করে তুলে হারছু কত তুলি হ্যাঁ আসাদ কত তুলছু সাধুল সাধুল বুঝি দে 300 সাধুলের বুঝি আছে সাধুলের বুঝি 650 আর সাধু বসাই এই 300
ভিডিও করো তো এই করতেছে লাগে নাই লাগে নাই লাগে নাই লাগে নাই লাগে নাই এ সোলা করে দে আছে দেই দে বারনে কি দিলাম বল ভিডিও কর এই ভিডিও কর হয় নাই সোলা করে দিবি কোনায় দেবে এরকম নয় না 700 জানার দরকার আছে না নাই এর জন্য বলা আছে না নাই আমি অবশ্যই বলবো তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলতে চাই বলার দরকার আছে না নাই এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতটা পরিক্রমণ করার পরে নবী যখন জান্নাতের মধ্যে চলে গেলেন ওই জান্নাতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নাতের ভেতরে হাজার হাজার মহিলা করে বসে দেখে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন রাসূল জিজ্ঞাসা করে বলে ভাই জিবরাইল এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো এদেরকে কেন এমন করা হচ্ছে জানতে চাই এমন সময় জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না রাগ করবেন না এইবার তো আল্লাহ জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলা করে যাবে কোথায় এই ঘটনায় নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন হে ভাই জিবরাইল অধিকাংশ মহিলা জান্নাতের মধ্যে যাবে এর পিছনে কারণটা কি বলো তো দেখি জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এইবার তো আল্লাহ জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলা জান্নাতের মধ্যে যাবে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা জোরে বলেন কয়টা সাউন্ড নাই আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন আলোচনা কি চলবে এই যে আমি বসে আছি মাঝখানে সোজা এই পাশে এক ভাগ এই পাশে এক ভাগ আপনারা কোন বন্ধ করে থাকেন